اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى عز وجل في كلامه: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. الحمد لله رب العالمين، والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين بعد. আজকের এই অনুষ্ঠান অনলাইন ইসলামী আলোচনা, মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়, গুরুত্ব ও প্রক্রিয়া, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, কর্মকর্তাবৃন্দ এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন কিংবা যারা পরবর্তীতে এই ক্লিপ শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের যে বিষয়টি আলোচনায় এসেছে, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষিতে, বর্তমান প্রেক্ষাপটে যখন এদেশে ইসলামী শিক্ষা নিয়ে আলোচনা হচ্ছে কিংবা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছে, কাজ চলছে, ঠিক সেই সময় এরকম একটি বিষয়ের উপর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পূর্বে যত নবী রসুল যারা এসেছিলেন, প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবীতে মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য শিক্ষক হিসাবে তিনি প্রেরণ করেছিলেন। প্রত্যেকেই পৃথিবীতে তাদের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার যে বার্তা সেটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মানুষকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করেছেন, মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তুলে পৃথিবীকে যেমন সুখময় করার তারা চেষ্টা করেছেন, ঠিক তেমনি প্রত্যেক মানুষ তারা যেন পরকালেও তারা অনাবিল শান্তি লাভ করতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে পারেন, তার রহমত এবং বরকত জান্নাত এটি যেন পেতে পারেন, সেই চেষ্টা সাধনায় তারা করে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচেষ্টাও সেইটি ছিল, বরং তিনি সৎ চরিত্র, সুন্দর আচরণের পরিপূর্ণতা দান করেছেন। তিনি দুইটি হাদিস তিনি বলেছেন, একটি হচ্ছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আরেকটি কথা বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ সৎ চরিত্র, সুন্দর আচরণ এটি যতখানি পরিপূর্ণতা পেতে পারে সেইটি পরিপূর্ণতা দান করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি, এটি তিনি পরিষ্কার করে বলেছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে বর্তমানে দুইটি শিক্ষাধারা চালু রয়েছে, একটি মাদ্রাসা শিক্ষাধারা, একটি সাধারণ শিক্ষার ধারা, দুইটি ধারা চালু রয়েছে। তো শিক্ষা যে জিনিসটি, সেই জিনিসটি একটু আমরা যদি আলোচনা করি যে শিক্ষার মূল উদ্দেশ্য কি বা শিক্ষা কি জিনিস। আপনারা জানেন যে শিক্ষা এটি ব্যুৎপত্তিগত ভাবেই জ্ঞান অর্জন করে কোনো কিছু নিয়ন্ত্রণ করায়, এই অর্থেই ব্যবহৃত হয়েছে। আমি শব্দের বিস্তারিত আলোচনায় আমি গেলাম না। এবং এডুকেশন যে শব্দটি, এটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, এর যার অর্থ লালন করা, প্রশিক্ষণ দেওয়া, পরিচালনা করা ইত্যাদি ইত্যাদি। এবং আমরা জানি যে একটি উন্নয়নমূলক, একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার নাম হচ্ছে শিক্ষা। এই শিক্ষা যদি আমরা দেখি যে শিক্ষা দুইটি ধারায় শিক্ষা আমাদের দেশে চালু আছে, আমি প্রথমেই বলছি, অর্থাৎ দুইটি ধারায় মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা আমাদের দেশে চলছে। মানব জীবনের তার যত সুকুমার বৃত্তি রয়েছে সেগুলো বিকাশ ঘটানোর চেষ্টা চলছে এবং একটি কল্যাণমুখী প্রক্রিয়ায় এগিয়ে চলার চেষ্টা আমাদের দেশেও এটা চলছে। আমরা দেখেছি যে সমাজ থেকে সত্যকে প্রতিষ্ঠা করে সত্য থেকে, সমাজ থেকে মিথ্যাকে অপসৃত করা, মিথ্যাকে দূর করার যে প্রচেষ্টা, সেইটাকে শিক্ষা হিসেবে অভিহিত করেছেন সক্রেটিস। আর প্লেটো তিনি যে কথাটি বলেছেন যে একজন মানুষ সে আনন্দ বেদনা এটা যথার্থভাবে অনুভব করা, এই অনুভূতিকে
সচেতন মানে সচল রাখা, এই প্রক্রিয়ার নাম হচ্ছে শিক্ষা। আর অ্যারিস্টটল সুন্দর একটি কথা বলেছেন যে সুস্থ দেহ, সুস্থ মন এবং একটি সুস্থ সমাজ তৈরি করার এইটা যে প্রক্রিয়া, সেটাকে শিক্ষা বলা হয়েছে। এরকম অনেক মনীষী অনেকভাবে কথাগুলো বলেছেন। আরবিতে যেই এগুলো রয়েছে আমরা দেখেছি, আরবিতে বেশ কিছু শব্দ এই শিক্ষার প্রতিশব্দ হিসাবে এটা গ্রহণ করা হয়েছে। এর ভিতরে একটা হচ্ছে তারবিয়া। তারবিয়া শব্দের দুইটি অর্থ হয়, একটা এডুকেশন, একটা ট্রেনিং, দুইটা অর্থ এটা রয়েছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলো কুল্লিয়াতুত তারবিয়া, সেখানে তারবিয়া বলতে শিক্ষাকে বোঝানো হয়েছে, এডুকেশনকে বোঝানো হয়েছে। ঠিক তালিম, এটিও শিক্ষা। তাদিব, এটাও কোনো কোনো ক্ষেত্রে শিক্ষা। তাদিব শব্দের অর্থ হচ্ছে আদব শিক্ষা দেওয়া, মানুষের সুকুমার সুকুমার বৃত্তিকে জাগ্রত করা। তারপরে তাদরিব, যেটা প্রশিক্ষণ, এটাও শিক্ষা অর্থে ব্যবহৃত হয়। আর তাদরিস, এটা তো রয়েছে টিচিং যেটা, এটা এরকম বিভিন্ন শব্দ আরবিতে রয়েছে যে শব্দগুলো শিক্ষাকে মিন করে। তো 1989 সালে 20শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যখন শিশু শিশু সনদ যখন গ্রহণ করা হয়, সেখানে 28 এই অনুচ্ছেদে সেইখানে শিশুর শিক্ষাকে নিশ্চিত করা হয়, যে প্রত্যেকটা শিশুর অধিকার শিক্ষা পাওয়া, এই জিনিসটি নিশ্চিত করা হয়। এবং 29 নম্বর অনুচ্ছেদে বিভিন্ন রাষ্ট্র তারা শিক্ষার জন্য কি কি ভূমিকা নেবেন, কি কি দায়বদ্ধতা তাদের থাকবে, এই জিনিসগুলো সেখানে উল্লেখ করা হয়। তার মানে আমরা দেখেছি যে জাতিসংঘ মোটামুটিভাবে তার যে অধীনস্থ যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রে কিভাবে শিক্ষার বিকাশ ঘটাবে তার একটা গাইডলাইন সে দিয়েছে। এবং শিক্ষার উদ্দেশ্য কি থাকবে সে সম্পর্কেও একটি কথা বলেছে, যে শিক্ষা মানুষের তার দেহ মনের উৎকর্ষ সাধন করা, এসব বিষয় বলা হয়েছে। আমি বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হিসেবে যে প্রেরিত তিনি হয়েছিলেন, সেই প্রেরিত হওয়ার পরে তিনি যেইভাবে শিক্ষাটি দিয়েছেন সেই সম্পর্কে আমি একটু আলোচনা করে তারপরে মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার দিকে আমি আসবো ইনশাআল্লাহ। কোরআন মজিদে বেশ কয়েকটি আয়াতি প্রায় সম অর্থে এগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। যে তিনি হচ্ছেন সেই সত্তা যিনি উম্মীদের মধ্য থেকে তাদেরই একজনকে তিনি রসূল হিসাবে তিনি প্রেরণ করেছেন। তার কয়েকটি কাজের কথা বলা হয়েছে। তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদের সামনে, মানুষের সামনে তিনি কি করবেন, তার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, এগুলো তেলাওয়াত করে শোনাবেন। ওই ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের আত্মিক উৎকর্ষ সাধন এটি ঘটাবেন। ওই আল্লিমহুম, তাদেরকে শিক্ষা দিবেন, আল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা। হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমা শব্দ বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও পূর্বে তারা প্রকাশ্য ভ্রষ্টতার মধ্যে, মূর্খতার মধ্যে তারা ছিল। তো আপনারা দেখেন যে একজন মানুষকে চারিদিক থেকে, অর্থাৎ তার সামনে যেমন আল্লাহ তাআলার নিদর্শনগুলো উত্থাপন করতে হবে, তার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আত্মিকভাবে তাকে উপরে তুলে নিতে হবে। এবং কিতাব, হিকমা, হিকমা শব্দের নানান রকম ব্যাখ্যা তাফসিরে রয়েছে। কোথাও বলা হয়েছে যে এর দ্বারা হাদিস বোঝানো হয়েছে, কোথাও বলা হয়েছে ওয়াহিয় গায়রে মাতলুর কথা বলা হয়েছে, কিংবা কোনো কোনো জায়গায় হিকমা মানে প্রজ্ঞার কথা বলা হয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হিকমা হচ্ছে সে যেই সময়ে যেই জিনিসটির প্রয়োজন, হুয়া, হিকমার কথা বলেছে হিয়া, মানে মা ইয়ামবাগি লাহু, তার জন্য যেটা প্রয়োজন, মানে ফি ফির ওয়াক্তে হিনিহি, সেই সময়ের, সেই প্রেক্ষাপটের এবং সেই কনটেক্সটে যা কিছু প্রয়োজন, সেইটার শিক্ষা দান, এটি হচ্ছে হিকমা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সেখানেও এই ব্যাখ্যা এভাবেই করা হয়েছে, যেই প্রেক্ষাপটে যেটি প্রয়োজন। তো আমি যদি আয়াতের ব্যাখ্যা আমি যদি যাই, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়টি জিনিস শিক্ষার নির্দেশ দিয়েছেন, যেই কয়টি প্রক্রিয়া শিক্ষার নির্দেশ দিয়েছেন, তার ভিতরে কোরআনের আয়াত তেলাওয়াত করা কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো উপস্থাপন করা, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা, তাকে কিতাব শিখানো, তাকে হিকমা শিখানো এবং তাকে অজ্ঞতার বেড়াজাল থেকে তাকে মুক্ত করে
তাকে শিক্ষার আলোর দিকে নিয়ে আসা, এগুলো নির্দেশ দেওয়া হয়েছে। তো ইসলামের শুরু থেকেই এটির একটি প্রক্রিয়া কিন্তু চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনকার যারা সাহাবী যারা ছিলেন, শুধু সাহাবী না এর বাইরেও তিনি সবাইকে তিনি শিক্ষা দিয়েছেন। তার শিক্ষার যে ধারাটা, এটি শুধু সাহাবীদের মধ্যেই নির্দিষ্ট ছিল না, যে কেউ তার কাছে শিক্ষা গ্রহণ করতে চাইলে তিনি তাকে শিক্ষা দিয়েছেন। এর অনেক বর্ণনা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিলা লাহু, তাকে কেউ বললেন, কদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল কিরাআহ, যে তোমাদের নাবী তোমাদেরকে সব কিছু শিখাচ্ছে, এমনকি তোমরা কিভাবে টয়লেট ব্যবহার করবে সেটাও তিনি শিক্ষা দিচ্ছেন। ক্বালা ফাক্বালা আজাল, যে তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে হ্যাঁ, তারপরে কি শিক্ষা দিয়েছেন তার একটা বর্ণনা তিনি দিয়েছেন। অর্থাৎ একজন মানুষকে ভদ্র করার জন্য, সভ্য করার জন্য, তার মানকে উন্নত করার জন্য, তার আত্মিক উৎকর্ষ সাধনের জন্য যত রকমের আছে সেই শিক্ষাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে দিয়েছেন। তার শিক্ষার অনেক পদ্ধতির কথা রয়েছে, যে পদ্ধতিগুলো হাদিসে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে করেছেন, তার বিস্তারিত বর্ণনা এটা কিন্তু আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, অনেকে হয়তোবা ব্যাখ্যা করছেন, অনেকে এই করছেন, এখন অনেকে প্রগতিশীল, অনেকে বলছেন যে ইসলামী শিক্ষা নিয়ে বা ইসলামের শিক্ষা নিয়ে বিভিন্ন রকম কথা তুলছেন, তারা বিভিন্ন রকম কথা প্রশ্ন তোলার তারা চেষ্টা করছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন যে সেই সময়ে বদর যুদ্ধে যারা বন্দী যারা হয়েছিল, যারা কাফিরদের, তারা ইসলামকে উৎখাত করতে তারা চলে এসেছিল। তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তারা চেষ্টা করেছিল মক্কায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছিল, সাহাবীদের উপর নির্যাতন তারা করেছিল, সাহাবীদেরকে তারা হত্যা করেছিল। এরকম চরম শত্রু যারা, তারা যখন বন্দী যখন হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একটা চুক্তিতে তিনি গিয়েছিলেন, যে যারা লেখাপড়া যারা জানেন তাদের মধ্যে থেকে তাদের সাথে একটা চুক্তি করেছিলেন যে তারা তাদের মুক্তিপণ দিয়ে যাবে। মুক্তিপণ কি? আইয়ুআল্লিমা আশরাতাম মিনাল মুসলিমিন আল কিতাবাতা ফিল মাদিনা, যে মদিনার যারা মুসলমান রয়েছে তাদের 10 জনকে তারা লেখা শিখাবেন। এটা যদি তারা করতে পারেন তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। দেখেন, চরম শত্রুকেও তিনি এই চুক্তিতে আবদ্ধ করেছেন, যারা লেখাপড়া যারা জানেন না তাদের লেখাপড়া শিখালে তারা মুক্তি পেয়ে যাবে। এরকম বিভিন্নভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষাকে, মানুষের মনোজগৎকে আর উন্নত করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা তিনি নিয়েছিলেন। তিনি আহ অন্য সাহাবী যারা লেখাপড়া যারা জানেন তাদেরকেও নিযুক্ত করেছিলেন, যে তারা যেন, যারা জানেন না লেখাপড়া তাদেরকে শিক্ষা যেন দেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লামতু নাসাম মিন আহলি সুফফাতি আল কিতাবা, আই আল কিতাবাতা ওয়াল কুরআনা, আমি আহলি সুফফা যারা তাদেরকে আমি শিক্ষা দিয়েছি লেখা, এবং কোরআন শিক্ষা আমি দিয়েছি। তো এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যেমন শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি সাহাবীদেরকে তিনি নিযুক্ত করেছেন, বা অন্য যারা লেখাপড়া যারা জানেন তাদেরকে নিযুক্ত করেছেন সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শুধুমাত্র যে তাদেরকে শুধু মসজিদমুখী রাখবেন, তারা শুধু আল্লাহ তাআলার ইবাদত করবেন, শুধু এইভাবে সীমাবদ্ধ তিনি রাখেননি। তিনি সবাইকে, তিনি বস্তুগত যে শিক্ষা সেই শিক্ষার জন্য তিনি চেষ্টা করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যে মুসলিম সভ্যতার যুগে, মুসলিম সভ্যতার সেই চরম উৎকর্ষের সেই যুগেও আমরা দেখেছি যে কিভাবে ইসলামের, ইসলামী শিক্ষার বিকাশ কিভাবে ঘটেছিল, এবং সেখানে শিক্ষার ধারাগুলো কেমন ছিল একটু একটু আলোচনা করলে আজকের যে শিক্ষার ধারা, যেই প্রশ্ন আমাদের সামনে এসেছে যে মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় কিভাবে হবে, তার গুরুত্ব কি, এই সম্পর্কে আমাদের কিছুটা ধারণা আসবে। আমরা দেখছি যে আহ, স্পেনের জামিয়া আল কারওয়িন, কারওয়িন ইউনিভার্সিটি, তারা একটা শিক্ষাধারার প্রচলন সেখানে ঘটিয়েছিল, এবং তাদের সেই শিক্ষাধারাটা গোটা স্পেনে তার সেটা প্রচলিত ছিল। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন ফাতেমা আল ফিহরিয়া। তিনি 859 খ্রিস্টাব্দে, তিনি 245 হিজরিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হচ্ছিল যে এটা একটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি ছিল, সেখানেও শিক্ষাদান করা হতো। সেখানে অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলোর কি কারিকুলাম হবে, সেখানে শিক্ষা ধারাগুলো কি হবে, এগুলো তিনি সেখান থেকে ব্যাখ্যা দেওয়া হতো। সেখানে আমরা দেখেছি যে সেই বিশ্ববিদ্যালয় সেই সময় যেমনভাবে আদ-দারাসাত আল ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ, ইসলামী যে গবেষণা সেটা হয়েছে, আর শরিয়া,
যেটা ইসলামী শরিয়া, ইসলামী যেটা বিধিবিধান এ সম্পর্কে সেখানে শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক তেমনি আল কানুন, এবং যেটা আলে গ্রিকি, গ্রিক যে সমস্ত মানে আইন শাস্ত্র যেটা সে সম্পর্কে সেখানে শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক তেমনি সেখানে সেই সময়ে আপনার ইঞ্জিনিয়ারিং, যেটা কৃষি, এই সমস্ত বিষয় সব সব বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত ছিল। এবং শুধু সেইটি নয়, সেখানে যে সমস্ত এফিলিয়েটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সেখানেও এই শিক্ষাধারাটা সেটা প্রচলিত ছিল। এই জন্য আপনারা জানেন যে সেখানে যে সমস্ত গ্রানাডা, কর্ডোবা যে সমস্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল, সেখানে যারা শিক্ষাবিদ যারা ছিলেন তাদের কিন্তু কোনো দিকেই লেখাপড়ার ঘাটতি তাদের ছিল না। হ্যাঁ, এক একজন এক এক দিকে তারা স্কলার হয়েছেন, কিন্তু সার্বিকভাবে সেই সমাজে তাদের শিক্ষা কোনো শিক্ষার জন্য বাইরের কোনো রাষ্ট্রের উপরে, কোনো সভ্যতার উপরে তাদের নির্ভরশীল হতে হয়নি। পাশাপাশি আমরা দেখছি যে 980 খ্রিস্টাব্দে জামিয়াতুল আজহার, আল আজহার ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেখানে যেমন ইসলামী শরিয়া সম্পর্কে শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, অন্যান্য সায়েন্সের সব সাবজেক্টগুলো, তো ইসলামিক ল, জেনারেল ল, ফার্মেসি, এগ্রিকালচার, তারপরে বিজনেস, বিভিন্ন বিষয়গুলো সেখানে কিন্তু সেই সময় থেকে হচ্ছিল। তারপরে আমরা দেখেছি যে নিজামুল মুলক সেলজুকি উজির, তিনি আল জামিয়া নিজামিয়া এটা প্রতিষ্ঠা করলেন। প্রথম থেকে আল মাদারেস আল নিজামিয়া বলা হতো, যে নিজামিয়া ধারার কিছু প্রতিষ্ঠান, পরে সেটা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হয়। সেখানেও কিন্তু এই সকল ধারার শিক্ষা সেখানে কিন্তু দেওয়া হতো। এবং এর মধ্যে একটা সমন্বয় সেখানে সাধিত ছিল। যিনি ইঞ্জিনিয়ারিং যিনি পড়েছেন তিনি একাধারে কোরআন হাদিসেরও পণ্ডিত তিনি হয়েছেন। আবার ইঞ্জিনিয়ারিং থেকে ফোকাসটা ইঞ্জিনিয়ারিং এর দিকে ছিল, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানও তারা অর্জন করেছেন। ঠিক ফার্মেসি, এগ্রিকালচার, বিজনেস, বিভিন্ন সাবজেক্টে যারা ছিলেন, তারা যেমন তার সাবজেক্টে যেমন তারা স্কলার হয়েছেন, ঠিক তেমনি ইসলামিক জ্ঞানও তারা মোটেই পিছিয়ে ছিলেন না। তারপর আল জামি আল মুস্তানসির, ইয়া খলিফা আল মুস্তানসির বিল্লাহ, তিনি 1233 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এবং এটা কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখ আমি এই জন্য করছি, এগুলো আরো পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় ছিল সেই সময় মুসলিম বিশ্বে, কিন্তু এগুলো এক একটা শিক্ষা ধারা নিয়ে তারা কাজ করেছে। তারা একটা শিক্ষা ধারার পরিবর্তন তারা করেছে, এই জন্য এই বিশ্ববিদ্যালয়ের নামগুলো আমি উল্লেখ করছি। সেখানে আল মুস্তানসির বিল্লাহ যখন এটি প্রতিষ্ঠা করেন, সেখানেও কিন্তু সকল বিষয় সেখানে অন্তর্ভুক্ত ছিল। এবং সকল বিষয়ের সাথে ইসলামকে রিলেট করে সেখানে পড়া হতো। এখন ইসলামাইজেশন অফ নলেজ, ইসলামাইজেশন অফ এডুকেশন, বিভিন্ন রকম থিওরি বের হয়েছে, যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে এখন মনে হচ্ছে যে ইসলামী শিক্ষা এক জিনিস, সাধারণ শিক্ষা আর এক জিনিস। এই দুইটার ভিতরে সমন্বয় সাধন কিভাবে করতে হবে, এরকম একটা গবেষণা, এরকম একটি চলছে। তখন ন্যাচারালি কিন্তু এই জিনিসগুলো তাদের সিস্টেমটা এমনভাবে ছিল যে এই সিস্টেমেই তারা একটা সমন্বয় সাধিত তখন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কেউ কেউ যদি ইসলামিক স্কলার যদি হতে চেয়েছে তিনি হতে পেরেছেন। কেউ যদি গণিত স্কলার হতে চেয়েছেন তিনি হয়েছেন। তিনি মেডিসিনে কেউ যদি স্কলার হতে চেয়েছেন তিনি হতে পেরেছেন। এবং যে কারণে আপনারা দেখেন যে প্রত্যেকটা সাবজেক্টের সে সময় বিকাশ ঘটেছিল। আব্বাসীয় যুগে, স্পেনে, ফাতেমীয় যুগে, সব সময় মানে এমন একটা অবস্থা সেখানে বিরাজ করছিল যে ইসলাম মানে জ্ঞানের কোনো দিকের সেখানে কিন্তু ঘাটতি সেই সময় ছিল না। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আসি, যে 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা এটি প্রতিষ্ঠিত হয়েছে। 1866 সালে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই দুইটাই কিন্তু শিক্ষার দুইটি ধারার প্রবর্তন ভারতীয় উপমহাদেশে করেছে। এবং এই ধারা শুধু ভারতীয় উপমহাদেশের মধ্যে না, ভারতীয় উপমহাদেশের বাইরেও কিন্তু দেওবন্দের ধারাকে ফলো করা হয়। কিংবা আলিয়া মাদ্রাসার যে সিস্টেম, যদিও কলকাতা আলিয়া বা আলিয়া মাদ্রাসা সিস্টেম বলা হয় না, কিন্তু এই ধারা এই ভারতীয় উপমহাদেশের বাইরেও এই ধারা এটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু আমরা বলতে চাচ্ছি যে আপনারা দেখেন যে 1866 সালে আহ, আল্লামা কাসেম নানুতুবি রাহেমাহুল্লাহ তিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে যারা ছাত্র যারা, তারা কিন্তু সেখান থেকে বের হয়ে তারা এই ধারাকে সমুন্নত রাখার জন্য ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যান। এবং আপনারা দেখেছেন যে এখনো বাংলাদেশের সেই সুদূর পাহাড়ি অঞ্চলে যদি আমরা দেখি, আমরা দেওবন্দ সিলসিলার মাদ্রাসা আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাকিস্তান, ভারত, আফগানিস্তান, বিভিন্ন জায়গায় এই ধরনের মাদ্রাসা এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের উদ্দেশ্য কি?
তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের সমহান শিক্ষা, ইসলামের যে জ্ঞান, ইসলামের শরীয়তের যে গভীর জ্ঞান, এটি ছড়িয়ে দেওয়া। এতে মানুষ যারা মুসলিম যারা, তারা এই জ্ঞান ধারণ করবেন, জ্ঞানকে লালন করবেন, জ্ঞান অর্জন করবেন এবং জ্ঞানকে ছড়িয়ে দিবেন, আর এই জ্ঞানকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করবেন। এই চিন্তাধারা নিয়েই তারা অগ্রসর হয়েছেন। পাশাপাশি আলিয়া মাদ্রাসা লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি 1780 সালে যখন প্রতিষ্ঠা তিনি করেছিলেন, এটার একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন যে সেই সময়ে মুসলমানরা ক্রমশ পিছিয়ে পড়ছিল। রাষ্ট্রীয় বিভিন্ন কাজে, বিভিন্ন দপ্তরে তাদের অনুপস্থিতি মুসলিম জাতির একটি নূতন শিক্ষাধারা প্রবর্তনের কিন্তু প্রয়োজন সেই সময় অনুভব হয়েছিল। আহ কি হয়েছিল? ঠিক সেই সময় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে অন্য যারা তারা এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, যদি একটা সমন্বয় সাধিত যদি হতো, পারস্পরিক সম্পর্ক যদি ভালো থাকতো, তাহলে কিন্তু এটি প্রয়োজন হচ্ছিল না। দেখা যাচ্ছে মুসলমানরা বিভিন্নভাবে তারা বঞ্চিত হচ্ছিল, তারা নির্যাতিত হচ্ছিল, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঙ্গা সৃষ্টি করে মুসলমানদেরকে অনেকটা কোণঠাসা করে রাখা হচ্ছিল। তো সব ধর্মের, আমি বলছি যে শুধুমাত্র মুসলিম তা না, মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই চিন্তা করলো যে এরকম একটা সমস্যার সমাধান হওয়া দরকার। সেখান থেকেই কিন্তু আলিয়া মাদ্রাসার এই যে চিন্তাটা, এটা বেরিয়ে আসছে এবং সেখানে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, আলিয়া ধারার প্রতিষ্ঠা সেখানে হয়েছিল। এবং প্রথম থেকেই কলকাতা আলিয়ায় কিন্তু একটা ইসলামিক যে সমস্ত সাবজেক্ট, তার সাথে সাধারণ সাবজেক্ট একটা সমন্বয় হয়েই কিন্তু এটা চলে আসছে। এবং 1947 সালের পরে যখন ভারত যখন যখন হয়ে যায়, পাকিস্তান বাংলাদেশ যখন হয়ে যায়, তখন ঢাকা আলিয়া মাদ্রাসা তখন প্রতিষ্ঠিত হয়। এবং আপনারা জানেন যে, আপনারা যারা ঢাকা আলিয়া যারা পড়াশোনা করেছেন, ঢাকা আলিয়া যারা দেখেছেন, সেখানের বেঞ্চেও কিন্তু অনেক এখনো এই যে কলকাতায় আলিয়া মাদ্রাসার সিল এটা রয়েছে। কলকাতা আলিয়া মাদ্রাসা সেখানেও থেকে যায়, তারা সেখানে কাজ করে, যেটা এখন আলিয়া ইউনিভার্সিটি এখন হয়েছে। আর ঢাকা ঢাকায় যেটি আলিয়া মাদ্রাসা, এটিও চালু হয়ে যায়। সেখান থেকে সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসার এটি প্রবর্তন হয়। বাংলাদেশে অনেক বড় বড় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক যেমনি ভাবে অনেক বড় বড় কওমি মাদ্রাসা, দেওবন্দ সিলসিলার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এবং কি হচ্ছে, এই দুইটি ধারাই ইসলামী জ্ঞান বিজ্ঞানের চর্চা এটি চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আজকের যেটা আলোচনার বিষয়, মাদ্রাসা শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়, এই জায়গাটা একটু আমি বলতে চাচ্ছি। মাদ্রাসা শিক্ষা বলতে সম্ভবত আপনারা যারা বিষয় নির্ধারণ করেছেন, তারা সম্ভবত আলিয়া মাদ্রাসার কথা আপনারা হয়তো বোঝাতে চেয়েছেন। কারণ আলিয়া মাদ্রাসার সাথে সাধারণ শিক্ষার একটা সমন্বয়ের প্রক্রিয়া প্রথম থেকেই চলে আসছে। এইটি আরো ক্রমশ এটা বৃদ্ধি পাচ্ছে। আপনারা যা দেখেছেন যে এই 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 আলিয়া মাদ্রাসাকে সংস্কার করার জন্য বহুবার বহু চেষ্টা করা হয়েছে। এটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, একসময় নিউ স্কিম মাদ্রাসা গঠন করা হয়েছিল, একটি অন টেস্ট বেশ কয়েকটি মাদ্রাসায় নিউ স্কিম সেই সিলেবাস চালু করা হয়েছিল। তারপরে বিভিন্ন যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, প্রত্যেকটা শিক্ষা কমিশনেই এই আলিয়া মাদ্রাসার সংস্কারের ব্যাপারে কথা এসেছে। আলাদা মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়েছিল। এই প্রত্যেকটা কমিশনেই যেই রিপোর্টগুলো এসেছে, যেই সুপারিশগুলো এসেছে, সব জায়গায় একটা কথা, কেন এই কথাটা এসেছে আমি এটা জানি না, যে মাদ্রাসা শিক্ষাকে যুগ উপযোগী করতে হবে, সংস্কার সাধন করতে হবে। যে এই নামে বিভিন্ন সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কিন্তু কাটাছেঁড়া করা হয়েছে, কেসি চালানো হয়েছে, ছুরি চালানো হয়েছে, বিভিন্ন কিছু করা হয়েছে। এবং করতে করতে এমন একটা অবস্থা যে মাদ্রাসা শিক্ষার যেটা স্বাতন্ত্র যেটা, সেটাকে অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ করা হয়েছে। এখন মাদ্রাসা শিক্ষাকে কি করে মানে আহ, আধুনিক শিক্ষা অর্থাৎ সাধারণ শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসা হবে, এরকম একটা প্রচেষ্টা চালাতে গিয়ে কি করা হয়েছে, যে মাদ্রাসা শিক্ষায় সাবজেক্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। না, এমন একটা অবস্থা হয়েছে যে না আমি আরবি সাবজেক্ট কমাতে পারছি, না আমি স্কুল কলেজের চাইতে সাধারণ সাবজেক্ট কমাতে পারছি। তো এরকম একটা অবস্থা হয়ে হযবরল অবস্থা, যে এটাও বেশি হয়েছে, ওটাও বেশি হয়েছে। এবং আপনারা জানেন যে এটি আসলে একটা প্যাকেজ। যে মাদ্রাসা শিক্ষার আমি ফাজিল কামিল স্তর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, তারা এটা কাটাছেঁড়া করবে, তারা এটা বিরাট একটা অবস্থানে নিয়ে যাবে। আবার নিচের দিক আছে মাদ্রাসা বোর্ডের অধীনে, তারা করবে, তারা আলিম শ্রেণীর একরকম করবে, মাধ্যমিক একরকম করবে, ইবতেদায়ীর খবর থাকবে না। এরকম সম্ভব নয়। একেবারে ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত এটা কিন্তু একটা প্যাকেজ। এর আলাদা করে কোনো কিছু করার সুযোগ নাই, একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত একইভাবে সাজাতে হবে।
কেউ যদি আমাদের গোটা শরীরে আমরা যখন পোশাক পরি তখন পোশাকের একটা সামঞ্জস্য থাকে। আমি পায়ের দিকে যেটা পরি, বডিতে যেটা পরি, মাথায় যেটা পরি, একটা সামঞ্জস্য থাকা দরকার। সামঞ্জস্য যদি না থাকে, আমি মাথায় টুপি পরলাম কিন্তু মাঝখানে আমি মনে করেন যে সালোয়ার কামিজ পরলাম বা এরকম, এটা করলে হবে না। তো আমাদের দেশে এই শিক্ষা সংস্কার কমিশনগুলো এই কাজ করতে গিয়ে এবং এর সাথে সাধারণ শিক্ষার যে সমন্বয় করতে গিয়ে এরকম একটা অবস্থা তৈরি আমাদের হয়েছে। দেওবন্দের দেওবন্দ সিলসিলার যেটা আমাদের কওমি শিক্ষা ব্যবস্থা, এ থেকে অনেকখানি মুক্ত আছে। আমি এটা বলবো না যে সেখানেও আপ টু মার্ক, অর্থাৎ আমাদের যতখানি প্রয়োজন সব কিছু যে আছে সেখানে সংস্কার প্রয়োজন নয়, এটাও আমি বলছি না। যে সব জায়গায় দিন যত যাবে সংস্কারের প্রয়োজন সেখানে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাদ্রাসাগুলোর বর্তমান যে অবস্থা, সাধারণ শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের মাদ্রাসাগুলোতে কয়েকটি দিকের ঘাটতি রয়েছে সাধারণ শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে। সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে হাইলাইট আমি করছি। যে আমি নিজে আমার চাকরি জীবন আমি শুরু করেছিলাম মাদ্রাসা দিয়ে। এখনো মাদ্রাসা শিক্ষা সংস্কার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা বা মাদ্রাসাগুলোর কমিটির সাথে আমি এখনো সংযুক্ত আছি। সেই হিসাবে বেশ কিছু আমার দেখা বিষয় নিয়ে আমি আজকের এই কথাগুলো আপনাদের সামনে বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমাদের দেশের যে আলিয়া শিক্ষা ব্যবস্থা, সেখানে ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত একটি সুন্দর সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এই অভাবগুলো রয়েছে, সিলেবাসে অভাব রয়েছে, এই সিলেবাস এইটার পরিচর্যায় অভাব রয়েছে, এবং বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। যে কারণে আমরা যখন ফাজিল কামিলের সিলেবাস আমরা করতে যখন গিয়েছি, তখন ফাজিল কামিলের সিলেবাস যখন করতে যাই তখন আমরা মদিনা ইউনিভার্সিটিতে কি সিলেবাস রয়েছে, আমরা আইআইইউএম এ কি সিলেবাস রয়েছে, এগুলো আমরা করি। কিন্তু আলিম পর্যায়ে কি রয়েছে এটা আমরা দেখার আমরা চেষ্টা আমরা করি না। এই জন্য বেশ কিছু আলিম কমপ্লিট করার পরে ফাজিল বা কামিল স্তরে গিয়ে একটা গ্যাপের সৃষ্টি এটা হচ্ছে। আমি যেহেতু ফাজিল কামিল সিলেবাসের সাথে আমি কিছুদিন যুক্ত ছিলাম, সেই ক্ষেত্রে আমার কাছে এটা নজরে এসেছে যে আলিম এবং ফাজিল কামিল সিলেবাসের মধ্যে একটি সমন্বয়। এবং আমরা যখন সিলেবাস করেছি তখন আমরা আলিমের সিলেবাসটা কি পর্যায়ে আছে এটি যথেষ্ট পর্যালোচনাও করা হয় না সঠিকভাবে। নাম্বার দুই হচ্ছে যে আমাদের দেশের একটা বড় যেটা সমস্যা সেটা হচ্ছে আরবি গ্রামার বা আরবি ব্যাকরণ, এটা শিক্ষার ক্ষেত্রে একটা বড় সমস্যা আমাদের রয়েছে। এই সমস্যাটা আমি বলবো যে বাস্তবতার আলোকে, অর্থাৎ আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের স্ট্যান্ডার্ড চিন্তা না করে আমরা সিলেবাস আমরা করে থাকি। আমাদের সঠিক কোনো স্টাডি নেই। ইংলিশ সিলেবাস নিয়ে যত স্টাডি হয়ে থাকে, প্রাতিষ্ঠানিক স্টাডি, ব্যক্তিগত পর্যায়ের স্টাডি, বিভিন্ন রকম গবেষণা, আরবির সিলেবাস কারিকুলাম নিয়ে কিংবা আরবির ছাত্রদের অবস্থান নিয়ে তাদের উইকনেস, তাদের শর্ট অ্যানালাইসিস, এটি কোনোটাই সঠিকভাবে করে আমাদের সামনে আসেনি। যে কারণে আমাদের ছাত্রছাত্রী আমরা যখন ইউনিভার্সিটিতে যখন আমরা পাই, একজন ছাত্র বা ছাত্রী যখন আলিম পাস করে আসে, আমরা দেখি যে অনেকের স্ট্যান্ডার্ড ক্লাস 3, 4, 5-এর স্ট্যান্ডার্ডও আমরা পাই না। তারা হয়তো ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়াতে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়, ভর্তি হয়ে যাওয়ার পরে অ্যারাবিক কিংবা ইসলামিক স্টাডিজে পড়তে তাদের ব্যাপক বেগ বেগ পেতে হয়। তো সেই ক্ষেত্রে যে এইটির কিন্তু যথেষ্ট প্রয়োজন রয়েছে যে এইটি সঠিকভাবে অ্যানালাইসিস করে তাদের জন্য একটি যুগোপযোগী সুন্দর একটি সিলেবাস। এখন প্যাডাগজির উপরে সারা বিশ্বে যথেষ্ট গবেষণা হচ্ছে এবং সেখান থেকে কোনো কিছু নিয়ে এসে নন আরব যারা তাদেরকে অ্যারাবিক শিক্ষা দেওয়ার যথেষ্ট অনেক পদ্ধতি এখন আবিষ্কৃত হয়েছে, সেখানে কিন্তু আমরা যেতে পারি। পাশাপাশি সাধারণ যে সিলেবাসের যে বইগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো মানে ঠিক এই আরবি বা এগুলোর সিলেবাস এক এক ধরনের লোকেরা করে, আবার ওটার সিলেবাস আরেক ধরনের লোকেরা করে। সেখানে স্ট্যান্ডার্ড বা এই স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্য এটা পরিপূর্ণভাবে হয় না, এটার জন্য গ্যাপ রয়েছে। পাশাপাশি যে আমাদের বিজ্ঞান আমাদের সিলেবাসে রয়েছে, সম্প্রতি বিজনেসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের আলিয়া মাদ্রাসার সিলেবাসে, কিন্তু লজিস্টিক সাপোর্ট যেটা সেটি কিন্তু এখনো মাদ্রাসাগুলোতে নেই। তা আমি যখন সমন্বয় যখন করতে যাব তখন সাধারণ শিক্ষা দ্বারা যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সব সুযোগ সুবিধা আমি, অন্য সুযোগ সুবিধার কথা আমি বলছি না, আমি শিক্ষকদের বেতনের কথা আমি বলছি না, আমি অন্যান্য যে এই শিক্ষা দানের জন্য যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যদি সঠিকভাবে দেওয়া না হয় তাহলে আসলে সঠিকভাবে সমন্বয় এটি কখনোই হওয়া সম্ভব নয়। সবচেয়ে বড় যেটা আমরা অসুবিধায় আমরা ভুগছি সেটি হচ্ছে যে
আমাদের যেটা প্রাইমারি লেভেল যেটা রয়েছে আলিয়া মাদ্রাসার, আমাদের ইবতেদায়ী সেকশন যেটা রয়েছে, সেই সেকশনটাকে মানে সেই সেকশনটা যথেষ্ট নেগলেক্টেড অবস্থায় রয়েছে। সেটা একটা ইগনোর্ড একটা পজিশনে সেটা রয়েছে। আমার কাছে মনে হয় যে যারা মাদ্রাসা বোর্ড রয়েছে, কিংবা মাদ্রাসা যারা ইসলামিক শিক্ষাবিদ যারা রয়েছেন, কিংবা যারা কারিকুলামবিদ রয়েছেন, কিংবা বাংলাদেশের শিক্ষা নিয়ে যারা চিন্তা করেন, শিক্ষা অথরিটি যারা রয়েছে, অথরিটি যারা রয়েছে, তাদের কাছে ইবতদায়ী শিক্ষাটা এটা একটা শিক্ষা, কিন্তু এখানে কি অবস্থা রয়েছে, এইটা সবচেয়ে অবহেলিত একটা অবস্থা রয়েছে। যেই কারণে আমাদের গোটা মাদ্রাসা এটা আমরা ভুগছি। একটা গাছের গোড়ায় যদি শিকড় যদি না থাকে, গোড়াকে যদি সঠিকভাবে যত্ন যদি না নেওয়া হয়, আপনার গাছের মাথা ছিটে পানি দিয়ে মাথা স্প্রে করে যত যা করবেন তেমন কোনো ফল আসবে না। তো সেই জায়গাটায় আমরা ভুগছি। সেই জায়গাটার কারণে সঠিকভাবে সমন্বয়, আমি ঠিকই ম্যাথ আমি ঢুকাচ্ছি, ঠিকই আমি ইংলিশ আমি ঢুকাচ্ছি, কিন্তু ইবতেদায়ীতে ভালো পড়াশোনা না করার কারণে সেই জায়গায় ছাত্রছাত্রীরা দুর্বল হয়ে আসে। হয় তারা ইংলিশ দুর্বল হয়, না হয় অ্যারাবিকে দুর্বল হয়, সঠিকভাবে তাদের পরিচর্যা না করার কারণে। আর সবচেয়ে যেটা বড় অসুবিধা, যে আমাদের মাদ্রাসার সিলেবাসটা এমন একটি সিলেবাস যেখানে স্কুল থেকে এসে মাঝখান থেকে কেউ এসে এই সিলেবাসটাকে কোনোভাবে ধারণ করতে সে পারবে না। তো যে কারণে নিজ থেকেই আসতে হবে, ইবতেদায়ী থেকে আসতে হবে। সেইটি না আসার কারণে আমাদের সবচেয়ে বড় রকমের ক্ষতি হয়ে যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, আমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয়ের জন্য যেই বিষয়টি আমি সবচেয়ে বেশি আমি মানে গুরুত্ব অনুধাবন করছি, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছেন এবং শিক্ষা অথরিটি যারা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, কারিকুলাম যারা করছেন, তাদের সবাইকে সমন্বিতভাবে এই শিক্ষাধারাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে আগাতে হবে, এবং সবাই সচেতনভাবে সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা এবং সাধারণ শিক্ষার মানে এটা সমন্বয় কেন হতে হবে, এটা গুরুত্ব কতখানি, সেই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেটা উদ্দেশ্য ছিল শিক্ষার, সেইখানে কিন্তু এই গুরুত্বটা নিহিত রয়েছে। যে একজন মানুষ কি হবেন, একজন মানুষ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শিক্ষাগুলো আসছে সেই তিনি শিখবেন এবং কি করবেন, তার যে আত্মিক উন্নতি এটা তিনি লাভ করবেন। পাশাপাশি সমসাময়িক যত শিক্ষা সেগুলো তিনি অর্জন করবেন এবং মানুষকে অন্ধকারের মানে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন। এই কাজগুলো রয়েছে। এবং আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের যে বৈশিষ্ট্যগুলো যেখানেই বলেছেন, মোত্তাকিদের বৈশিষ্ট্য যেখানেই বলেছেন, মোটা দাগে তিনটা বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক থাকবে। আমরা সূরা বাকারার প্রথম দিকেও দেখতে পারি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনা আস-সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর সাথে ঈমান তার সঠিকভাবে থাকবে এবং আমলে সলেহ করে এই পৃথিবীতে তিনি একজন ভালো মানুষ হবেন। আর সর্বোপরি সমাজের যারা লোক, তাদের উপকারের জন্য তার বেশ কিছু কর্মসূচি থাকবে, তার অর্থ দান করা, মানুষের কল্যাণ করা, বিভিন্ন কর্মসূচি তাদের থাকবে। এই তিনটার সমন্বয়ই একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। তো মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় যদি না হয়, তাহলে এই তিনটা গুণ একাধারে অর্জন করা এটা কঠিন। এটা কঠিন এই জন্য আমি বলছি যে আমাদের, হ্যাঁ, একটা গ্রুপ হতে পারে যারা ইসলামিক স্কলার, কিন্তু সারা বাংলাদেশের মানুষ সবাই যদি ইসলামিক স্কলার যদি হয়ে যায়, তাহলে ইসলামের সাথে সমন্বয় করে আজকের বিশ্ব পরিচালনার যোগ্যতা কারা অর্জন করবেন? তো এই জন্য সার্বিকভাবে সমন্বিত একটি জীবন যাপনের জন্য এবং ইসলামের সাথে সমন্বয় করে গোটা বিশ্ব পরিচালনার জন্য, বিশ্বকে অজ্ঞতা থেকে মুক্ত করার জন্য ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় হতেই হবে। এ নাহলে এটা কখনোই সম্ভব না। আমি এই কথা বলবো না যে যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তারা সবাই সৎ মানুষ হয়, বা ইসলামী শিক্ষা যারা শিক্ষিত হন না তারা সবাই অসৎ মানুষ হন, এটি নয়। কিন্তু শিক্ষার মূলে মূলে সৎ হওয়ার কিছু বীজ, কিছু শিক্ষা, কিছু মৌলিক শিক্ষা এটা থাকতেই হবে। তা এরই রূপ হিসাবে মাদ্রাসা শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে, নৈতিক শিক্ষাকে আমরা গ্রহণ করতে পারি। তার সাথে সাধারণ শিক্ষা, আমাদের বৈষয়িক শিক্ষা, এটা সমন্বয় হবে। আমি আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা শিক্ষায় বর্তমান যেই জিনিসটি রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার একটা দিক রয়েছে, যে একজন আলেম যিনি কোরআন হাদিসে ভালো হবেন, তিনি আলেম হওয়ার সাথে সাথে তিনি একজন কৃষিবিদ হবেন, তিনি একজন চিকিৎসক হবেন, তিনি একজন প্রকৌশলী হবেন, তিনি একজন সমাজতত্ত্ববিদ হবেন,
তিনি একজন ভাষাবিদ হবেন, সব এর সাথে সাথে তিনি হবেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখন আমাদের শিক্ষাধারায় বেশ কিছু প্রতিষ্ঠান এরকম হয়েছে যে একজন ইঞ্জিনিয়ার যিনি হবেন তাকে কিছু ইসলামী শিক্ষা দিয়ে দেওয়া হচ্ছে। এরকম অনেক প্রতিষ্ঠান হয়েছে যে তিনি মূলত ইঞ্জিনিয়ার হচ্ছেন, ওইটাই তার মূল কারিকুলাম, তার সাথে কিছু কোরআন হাদিসের কিছু জ্ঞান তাকে দিয়ে দেওয়া হচ্ছে। আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু মূল এটাই হওয়া উচিত যে আমি যেমন আল্লাহর সাথে সম্পর্ক সম্পর্ক রক্ষাকারী একজন মানে গভীর ইমানের একজন মানুষ হব, ঠিক তেমনি এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে, এই বিশ্বকে পরিচালনা করার জন্য যত ধরনের জ্ঞান রয়েছে, সেই জ্ঞানেরও এক এক দিকে এক একজন মানুষ এটা হয়ে যাবে, তারা এটা পরিচালনা করবে। এই জন্য অবশ্যই আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষার সাথে সাধারণ শিক্ষার সমন্বয় হতে হবে, এবং এই সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। এমন একটি গ্রুপ তৈরি হতে হবে যারা ইসলামী শিক্ষার সাথে সাথে বৈষয়িক শিক্ষা অর্জন করে বিশ্বকে একটি অনন্য জায়গায় তারা নিয়ে যাবেন। এবং তার প্রক্রিয়া হিসেবে যেটি আমি বলেছি, যে এটি যদি সমন্বয় যদি করতে হয়, সঠিকভাবে সমন্বিত যদি হতে হয়, তাহলে যারা শিক্ষা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের সামগ্রিকভাবে একেবারে ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত চিন্তা করতে হবে, এবং সিলেবাসগুলোর একটি সমন্বিত সিলেবাস, যারা আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের লেভেল অ্যানালিসিস করে, তাদের শর্ট অ্যানালিসিস করে একটি সমন্বিত সিলেবাস, কার্যকর সিলেবাস এটি দিতে হবে। এটি আলাদা আলাদা করে যদি দেওয়া হয়, ঠিক দেখা যাচ্ছে যে মাথার জন্য যে পোশাকটি তিনি তৈরি করেছেন, তিনি তার শরীরে কি পোশাক থাকবেন এটি নিয়ে চিন্তা করেননি, শরীরে যে পোশাক থাকবে সে তার পায়ের দিক কি থাকবে এটা নিয়ে চিন্তা করেননি। এটা একটা মানে এই কার্টুনের মতো একটা অবস্থা এটা হয়ে যাবে, এবং অনেকটা এখন সেই রকমই হচ্ছে কিনা আমি জানি না। অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কোনো দিকটাই সঠিকভাবে ভালোভাবে অর্জিত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই আলোচনার বিষয় যারা নির্ধারণ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি বিষয় তারা তৈরি করেছেন। আসলে এটি এত একটা বড় বিষয় যেটি এরকম ছোট্ট সময় আলোচনা করা এটি সম্ভব নয়, কিংবা এখানে সব তথ্য উপস্থাপন করে আলোচনাও করা সম্ভব নয়। এটি আমার মনে হয় যে আলোচনা যেহেতু হয়েছে, এটা বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে। যে কোনো গবেষণা প্রতিষ্ঠান তারা যদি তাদের গবেষকদেরকে নিয়োজিত করে যে কোথায় কি কোথায় তাদের মানে স্ট্রেংথ আছে, উইকনেস আছে, তাদের কি বলে এই মানে অপরচুনিটিস কি আছে, সবগুলো অ্যানালাইসিস করে তারা সঠিক একটা পথ নির্ধারণ করতে পারবেন, এবং স্কলাররা সবাই মিলে একটি সমন্বিত সিলেবাস তৈরি করতে পারবেন, যে সিলেবাসটি এই ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের কওমি মাদ্রাসার যে সিলেবাস যেটা রয়েছে সেটা সম্পর্কে কথা বলার ধৃষ্টতা আমি দেখাবো না। তবে আমরা যারা কওমি মাদ্রাসার যারা সম্পর্কিত যারা আছেন, তাদের শুধু এইটুকু নিয়ে আসছি যে আমরা ইউনিভার্সিটি পর্যায়ে আমরা কিছু কওমি ছাত্র আমরা পাই, পাশাপাশি কিছু কওমি মাদ্রাসা বা সেখানে যাই, বা অন্যান্য মাদ্রাসায় ইন্টারভিউ দেওয়ার জন্য বেসরকারি পর্যায়ে কওমি মাদ্রাসার কিছু ছাত্ররা তারা আসেন, যারা দাওরা পাস বা বিভিন্ন পর্যায়ে। তাদেরও আমি লক্ষ্য করেছি যে আগে যেভাবে আমরা মান দেখেছি সেই কাঙ্ক্ষিত মান এখন অর্জিত হচ্ছে না। তাদেরকেও তাদের দুর্বলতা কোথায় আছে সেটি তাদেরকেও খোঁজ করে বের করতে হবে। আর তারাই পারবেন, কারণ তারা এটার সাথে জড়িত আছেন। আর তারা তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারাই ভালো জানবেন, এবং সেটা কিভাবে দূর করতে হবে সেটা তাদেরকেই দেখতে হবে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টা তারাও লক্ষ্য রাখবেন। আলিয়া মাদ্রাসা যে ক্ষতিগুলো হচ্ছে কওমি মাদ্রাসার, সেটা যেন কখনো না হয়। সব ধারাই সুস্থভাবে আগাক, সুস্থভাবে এগিয়ে যাক, দিনের খেদমত এবং এই পৃথিবীতে একটি সুন্দর জায়গায় নিয়ে আসা। আল্লাহ রব্বুল আলমীর যে খেলাফতের দায়িত্ব মানুষকে দিয়েছেন, সঠিকভাবে খলিফা তৈরি হয়ে তারা আল্লাহ রব্বুল আলমিনের যে নির্দেশনা সেটি যেন সঠিকভাবে পৃথিবীতে বাস্তবায়ন করতে পারেন, সঠিকভাবে বাস্তবায়ন করে পৃথিবীকে যেন সুন্দর করতে পারেন, নিজেদের সবাই যেন আখেরাতে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করে জান্নাতুল ফেরদৌস নসিব করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, সবল রাখুন, হেফাজত রাখুন। এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।